কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে আপডেটটি দিব তা হলো আপনার ইটালির যে সকল সিটির বর্তমানে ভিসা হইতেছে এবং আপনার পাশাপাশি 2023 এবং 2024 সালের কি পরিমাণ আপনার ভিসা হইতেছে। এর পাশাপাশি স্ক্যান কপি ও সাদা পাসপোর্ট এবং যারা রিটার্ন পাসপোর্ট ফেরত নিয়েছেন তাদের কি পরিমাণ ভিসা হইতেছে এবং কি পরিমাণ রিজেক্ট হইতেছে তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব। তো মোটামুটি বর্তমানে ভিসার পরিমাণ মোটামুটি বললে চলে, খুব বেশি ভালো পরিমাণ ভিসা হইতেছে না, মোটামুটি হইতেছে। এরপর হলো আপনার যে সকল সিটি থেকে আমরা ভিসা ডেলিভারি আপডেট শুনেছি তার মধ্যে হলো রুম সিটি থেকে ভিসা হইতেছে। এরপর হলো কসেঞ্জা থেকেও আমরা ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি। এরপর আছে রাগুসা থেকেও কিছু পরিমাণ আপনার ভিসা হইতেছে। আরও একটি নতুন সিটি আমরা খবর পেয়েছি, তা হলো ওয়াসাতা থেকেও মোটামুটি আপনার ভিসা হইতেছে। এরপর আছে বারি সিটি, আপনারা জানেন ধারাবাহিকভাবে যে বারি সিটি থেকে আপনারা ভিসা দিতেছে। এরপর আছে জেনুবা, আবেলিনু থেকে মোটামুটি ভিসা উঠতেছে। এরপর আছে বেনিসের পরে আছে আপনার রিমিনি। অনেকে কমেন্ট করছেন যে রিমিনি সিটি থেকে ভিসা হইতেছে কিনা। জি ভাই, রিমিনি সিটি থেকে ভিসার আপডেট পেয়েছি। তো মোটামুটি বলা চলে খুব ভালো পরিমাণ যে ভিসা হইতেছে এমনটিও না। তো বর্তমানে আমরা লক্ষ্য করে দেখছি যে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ অনেক কম, আগের তুলনায় অনেক কমে গেছে। আগে তো অ্যাপয়েন্টমেন্টের ডেটের পরিমাণ অনেক ভালো ছিল, তো বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ কম। সেক্ষেত্রে আপনার সকল নুলুস্তার উপরে যারা ফ্যামিলি, এগ্রিকালচার, স্পন্সর সকল ভিসার উপরেই আপনার মোটামুটি অ্যাপয়েন্টমেন্ট ডেট কম দিতেছে। সেক্ষেত্রে অ্যাভারেজে 60 থেকে 70 জনের মতন হবে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। তো এ দ্বারাই যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় তাহলে আরও 2023-24 যারা আছে তাদের আরও দীর্ঘদিন ভুগতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই ইটালি এম্বাসি থেকে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেটের পরিমাণ আরও অনেক বেশি করতে হবে এবং ভিসা ডেলিভারির পার্সেন্টও আরও বাড়াতে হবে, নয়তো 2023 এবং 2024 সালে যারা আছে তারা অনেক বেশি ভুগতে হবে। তো আজকে আমরা ঢাকা, সিলেট ও চট্টগ্রামে 3 বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ আপনার ভিসা ডেলিভারি হয়েছে, যেটুকু আপডেট আমরা নিতে পেরেছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে যে পরিমাণ ভিসা ডেলিভারি আপডেটটি সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে হলো ঢাকা বিএফএস গ্লোবালে 63টির মতন আমরা সংগ্রহ করেছি। তার মধ্যে হলো আপনার ফ্যামিলি ভিসা ছিল 20টি, সেপ্টেম্বর অক্টোবর 2023 সাল এবং ফেব্রুয়ারি মাস 2024 সাল। এই হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ভিসা ডেলিভারি আপডেট আমরা যতটুকু সংগ্রহ করতে পেরেছি। এছাড়াও আছে এগ্রিকালচারে আমরা পেয়েছি 12টি, সেপ্টেম্বর অক্টোবর 2023 সাল। আপনারা যারা বিগত দিনে 2023 সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছিলেন, জমা করতে পারেননি, আপনারা দেখেন 2023 সালেরও ভিসা দিতেছে, কিন্তু ভিসার পরিমাণ অনেক কম। এপ্রিল ও মে 2024 সাল হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার ভিসা ডেলিভারি আপডেট। এরপর হলো আপনার স্পন্সরে আছে 60টি, আমরা স্পন্সরে 60টি আপডেট পেয়েছি। তার মধ্যে হলো মার্চ এপ্রিল 2024 সাল। এরপর আছে আপনার ট্যুরিস্ট ভিসা পেয়েছি 4টি, এপ্রিল মাস 2025 সাল। এরপর আছে আপনার বিজনেস ক্যাটাগরিতে আমরা 6টির আপডেট পেয়েছি আগস্ট 2024 সাল। এরপর আছে আপনার স্টুডেন্ট ভিসার তথ্য আমরা পেয়েছি 7টি, মে মাস 2025 সাল। এ হলো আপনার ঢাকা বিএফএস গ্লোবালের ভিসা ডেলিভারি আপডেট। তো বর্তমানে আপনারা জানেন যে অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ অনেক কম, তো সেই ক্ষেত্রে ভিসা ডেলিভারির পরিমাণ অনেক কম। তো অবশ্যই যদি ভুক্তভোগীদের ভিসা দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিসার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু ইটালি এম্বাসি তো যেমন কর্ম তেমন কাজ, তারা তাদের মতো করে ভিসা দিতে চায়, তো অবশ্যই সকলকে ধৈর্য ধরতে হবে। এরপরে আছে আপনার সিলেট থেকে আমরা বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আমরা আপডেট পেয়েছি 68টি, তার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি হলো 17টি, এপ্রিল মে জুন জুলাই 2024 সাল। এরপর আছে আপনার এগ্রিকালচারে পেয়েছি 15টি, মার্চ এপ্রিল মে 2024 সাল। তবে মোটামুটি 2024 সালের
ভিসার পরিমাণ অনেকই হইতেছে। ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবালে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে 2023 এবং 2025-এর তুলনায় মোটামুটি বেশ ভালো পরিমাণ ভিসা হইতেছে 2024 সাল। যারা বিগত দিনে স্ক্যান কপি সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন এবং আপনারা যারা রিটার্ন পাসপোর্ট জমা করেছিলেন তাদের ভিতর থেকে বর্তমানে অনেক বেশি ভালো পরিমাণ ভিসা হইতেছে। তবে আমি এটাকে ভালো বলবো না, কেননা অনেক বেশি ভুক্তভোগী 2023 এবং 2024-এর। তো সেক্ষেত্রে ভিসার পরিমাণ যদি স্বল্প পরিমাণ, সে তুলনায় একদম স্বল্প পরিমাণ, আরও আশা করি আরও অনেক বেশি ভিসার পরিমাণ যেন বাড়ায়। এরপর আছে আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে স্পন্সরে আমরা পেয়েছি 10টি ডিসেম্বর মাস 2023 সাল, নভেম্বর মাস 2023 সাল, নভেম্বর ডিসেম্বর 2023 সাল, আর ফেব্রুয়ারি মার্চ 2024 সাল। এই হলো আপনার স্পন্সর ভিসার ডেলিভারি আপডেট সিলেট বিএফএস গ্লোবাল থেকে। এরপরে আছে আপনার ট্যুরিস্টে আমরা পেয়েছি 3টি মার্চ 2024 সাল। এরপরে আছে আপনার বিজনেস ভিসা আমরা তথ্য পেয়েছি 3টি ফেব্রুয়ারি মাস 2025 সাল। আর আপনার সিলেট বিএফএস গ্লোবাল থেকে স্টুডেন্ট ভিসার খবর আমরা পেয়েছি 2টি ফেব্রুয়ারি মাস 2025 সাল। আর রিজেক্ট মোটামুটি আমি আগেও বলেছি যে মোটামুটি রিজেক্টের পরিমাণ অনেক বেশি। বর্তমানে রিজেক্টের পরিমাণ আগের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আগে আমরা তথ্য নিলে দেখতাম 6টা 7টা বা 5টা 4টে এরকম করে রিজেক্টের সংখ্যা ছিল। এখন আমরা 20টা প্লাস আমরা তথ্য পাই। তো সেক্ষেত্রে সকল তথ্য তো আমরা নিতে পারি না, তা মোটামুটি আমাদের হাতে আসে 17টা 18টা 20টার মতন রিজেক্টের খবর। তো সেক্ষেত্রে মোটামুটি অনেক বেশি রিজেক্টের পরিমাণ বাড়তেছে, কেননা 2023 এবং 2024 সালের অনেক ফেক নুলুস্তা থাকার কারণে এবং বর্তমানে অনেক মালিক তার কর্মী নিতে ইচ্ছুক হইতেছে না, বা আপনার মালিকের সকল ডকুমেন্টস ঠিক না থাকার কারণে রিজেক্ট হইতেছে। অনেক অরিজিনাল নুলুস্তা আপনার বর্তমানে রিজেক্ট হইতেছে মালিকের ইমেল মিসিংয়ের কারণে বা মালিকের বিভিন্ন ডকুমেন্ট মিসিংয়ের কারণে অনেক নুলুস্তা রিজেক্ট হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই সকলকে তার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখতে হবে যেন মালিক পক্ষ আপনার পজিটিভ থাকে এবং পে উত্তরাতে যদি ইমেল করতে সেক্ষেত্রে সকল ডকুমেন্ট যাতে জমা করে। তো এরপরে আছে আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমরা যে তথ্য পেয়েছি ভিসা ডেলিভারি তা হলো 82টি। তার মধ্যে ফ্যামিলি ক্যাটাগরি ছিল 26টি, নভেম্বর ডিসেম্বর মার্চ এপ্রিল 2024, নভেম্বর ডিসেম্বর 2023 সাল। এরপর আছে আপনার এগ্রিকালচারে আমরা পেয়েছি 18টি, ডিসেম্বর নভেম্বর এপ্রিল 2023। এই হলো আপনার চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে এগ্রিকালচার ভিসা ডেলিভারি আপডেট। এরপর আছে আপনার ডিসেম্বর নভেম্বর এপ্রিল 2023। এই সকল নুলুস্তাগুলো আপনার ছিল ইমেল করা, যারা বিগত দিন ইমেল করেছেন তাদের ইমেলের মাধ্যমে যে সকল নুলুস্তা জমা করা হয়েছিল তাদের ভিতর থেকে দেওয়া হয়েছে। এরপরে আছে মে জুন 2024 সাল। এরপরে হলো আপনার স্পন্সরে ছিল চট্টগ্রাম বিএসএফ গ্লোবাল থেকে 12টির মতন আমরা খবর পেয়েছি, নভেম্বর ডিসেম্বর 2023 সাল, মে মাস 2025 সাল। এরপর আছে আপনার বিজনেস ভিসার খবর আমরা পেয়েছি 4টি, আগস্ট 2024 সাল। রিজেক্টের পরিমাণ চট্টগ্রাম বিএসএফ গ্লোবালে 19টির মতো, মোটামুটি বেশ রিজেক্ট, বর্তমানে অনেক বেশি রিজেক্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আমরা যদি প্রত্যেকটা বিএসএফ গ্লোবালে দেখি ঢাকা, সিলেট ও চট্টগ্রাম প্রত্যেকটা থেকে আপনার বেশ পরিমাণ রিজেক্ট হইতেছে। তো মোটামুটি রিজেক্টের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে সকলকে আবারও বলি আপনারা আপনাদের মধ্যস্থকারীর সাথে যোগাযোগ করুন খুব দ্রুত সময়ের মধ্যে, যেন আপনার মালিকের কোনো ডকুমেন্টস মিসিং থাকলে তা যেন আপনার মালিক সচেতন হয়ে থাকে এবং কোনো পেপার যদি আনআপডেট থাকে তাহলে যেন মালিক আপডেট করে নেয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার মধ্যস্থকারীর সাথে যোগাযোগ রাখতে হবে যদি ভিসা পেতে হয়। তো এই ছিল আপনার ঢাকা, সিলেট ও চট্টগ্রাম 3 বিএফএস গ্লোবাল থেকে ভিসা ডেলিভারি আপডেট। তো আমরা আবারও বলে দিই যে সকল সিটি থেকে আপনার ভিসা বর্তমানে খুব ভালো পরিমাণ ভিসা হয়েছে, তার মধ্যে এতদিন রুম সিটিতে ভিসার কোনো খবর আমরা পাইনি, কিন্তু বর্তমানে রুম সিটি থেকেও ভিসা হচ্ছে। এরপর হলো আপনার কসেঞ্জা তো মোটামুটি ভিসা হইতেছে, রাগুসা, আবার নতুন আরও একটি শহর থেকে ভিসা উঠছে, আমরা ভিসা পেয়েছি, আমরা তো খবর পেয়েছি, তা হলো আপনার ওয়াসত্তা থেকেও মোটামুটি ভিসা হয়েছে।
ভিসার খবর আমরা পেয়েছি। এরপর আছে বাড়িতে আপনারা জানেন যে নিয়মিতভাবে বাড়ি সিটি থেকে ভিসা হয়, জেনোভা, আবেলিনু, ভেনিস। এরপর আছে আপনার রিমিনিতেও ভিসার খবর আমরা পেয়েছি। তো এই হলো আপনার আজকে ভিসা ডেলিভারি ও যে সকল শহর থেকে ভিসা ডেলিভারি হয়েছে তার আপডেট। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।